গণতন্ত্র কি পুনঃপ্রতিষ্ঠা ইউনিয়ন পরিষদের নির্বাচনের মাধ্যমে হবে, না উপজেলা নির্বাচন বা সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে হবে? এর মাধ্যমে কি রাষ্ট্র পরিচালনার কোনো পরিবর্তন হয়? অথচ আমরা তো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চাই। রাষ্ট্র পরিচালনা করবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা, সেটা না গণতন্ত্র। আর তার জন্য তাহলে প্রয়োজন সর্বাগ্রে জাতীয় সংসদের নির্বাচন। ওটা হলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়। হ্যাঁ, নিশ্চয়ই বিগত সরকার বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে, আইন কানুন নানাভাবে দূষিত করে ফেলেছে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের কিছু আইন কানুনের পরিবর্তন করতে হবে, কিছু বিধিবিধানের পরিবর্তন করতে হবে, প্রশাসন, পুলিশ, বিভিন্ন বিভাগে কিছু সংস্কার সাধন করতে হবে। আমরা কেউ এতে দ্বিমত পোষণ করি না, আমরা সবাই একমত যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার করা দরকার যত দ্রুত সম্ভব সেই সংস্কারগুলি করে একটা নির্বাচনের আয়োজন করা হবে। পাশাপাশি রাষ্ট্রের অন্যান্য যে ক্ষতিগুলি হয়ে গেছে, বিগত সরকার যে সর্বনাশগুলি করে গেছে, সেগুলোরও পরিবর্তন করতে হবে। যেটা মাথায় রেখেই আমরা বলেছিলাম রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, মানে আমরা বিশ্বাস করেছি তারা ভেঙে ফেলেছে, সেই জন্য আমরা মেরামত শব্দটা ব্যবহার করেছি। এই মেরামত বহু ক্ষেত্রে, যত ক্ষেত্রে এই মেরামত এগুলো করতে যে সময় দরকার সেই সময় নিয়ে আমাদের করতে হবে, এবং সেটাও আমরা বিপ্লবের মাধ্যমে না, সংস্কারের মাধ্যমে করতে চাই। অর্থাৎ সবার সঙ্গে আলোচনা করে, সবার পরামর্শ নিয়ে, সবার মতামত নিয়ে আমরা কাজগুলি করতে চাই। এই সরকার সেই কাজটা শুরু করেছে। তারা একটা কমিশন করেছে, রিপোর্ট দিয়েছে। তারা সেই রিপোর্ট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলির সঙ্গে আলোচনা করছে। আলোচনা করে আমরা একমত হব। জাতীয় ঐক্যমত্য একটা কমিশনও করা হয়েছে। যে যে বিষয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে ওই বিষয়গুলির আমরা বাস্তবায়ন করব। আমরা একমত সবাইয়ের সঙ্গে। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা বাস্তবায়ন করতে হলে আপনাকে আইন পরিবর্তন করতে হবে। কিছু বিষয় আছে যেটা করতে হলে আপনাকে সংবিধানের পরিবর্তন করতে হবে। এই কাজগুলি তো একটা নির্বাচিত সংসদ ছাড়া সম্ভব না। তাহলে এটাই কি যুক্তিসঙ্গত না যে একটা জনগণের নির্বাচিত সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে দীর্ঘদিন ধরে তারা যে ভোটাধিকার থেকে বঞ্চিত আছে সেটা ফিরিয়ে দেওয়া, এবং তাদের সম্মতিতে, তাদের সমর্থনে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, এবং ইতিমধ্যে অন্যান্য সকল বিষয়ে যেসব পরিবর্তন করা প্রয়োজন, যা যা এমনিতেই করা সম্ভব সেটা করে ফেলা। যেটা পরিবর্তন করার জন্য আইন বা সংবিধানের পরিবর্তনের প্রয়োজন হবে সেটা আগামী সংসদে উপস্থাপন করা এবং তার মাধ্যমে সেই পরিবর্তনগুলি সম্পন্ন করা। এটাই কি উচিত না? কাজে আমরা মনে করি আর কি এই পথে হাঁটা উচিত। যারা এই পথ ছেড়ে অন্য পথের চেষ্টা করেন তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। কেউ হয়তো সময় চান আরও শক্তি অর্জনের জন্য, কেউ হয়তো সময় চান অন্যদেরকে দুর্বল করার জন্য, কিন্তু এগুলো তো ভালো উদ্দেশ্য না। আমরা বলি আসুন আমরা সবাই মিলে লড়াই করে আমাদের মাথার উপরে চেপে বসা একটা দৈত্যকে আমরা অপসারণ করেছি। এখন আমরা বুক ভরে নিঃশ্বাস নেব, খোলা মাঠে হাঁটব,
একটা শান্তির জীবন যাপন করব, একটা সমৃদ্ধির পথে এগিয়ে যাব সবাই মিলে একসাথে। এই পথটাকে মসৃণ করার জন্য যা করা দরকার, আসুন আমরা সবাই মিলে সেটা করি। জনগণ তারাই হলেন আসল, তারাই হলেন মূল, তাদের জন্যই সব আয়োজন এবং তারাই সব কিছু করার ক্ষমতা রাখে। তাদের কাছে আসে অবিলম্বে জাতীয় সংসদের নির্বাচন হোক, জনগণের প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে কি করলে ভালো, কি করলে ভালো না। আমি আপনি যতই নিজেকে বুদ্ধিমান বিদ্বান মনে করি না করি, যতক্ষণ পর্যন্ত না আমি জনগণের ম্যান্ডেট পাব, তার প্রতিনিধি হব, ততক্ষণ পর্যন্ত তো আমি তার পক্ষে কথা বলার কেউ না। জনগণের দ্বারা ক্ষমতায়িত যে প্রতিষ্ঠান, যে শক্তি, সেটা ছাড়া জনগণের স্বার্থে কোনো পরিবর্তন হবে না।